আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। ফ্লাটার অ্যাপস ডেভেলপমেন্ট কোর্সের 13 ব্যাচের আজকের লেসনে আপনাদের টপিক হলো নোটপ্যাড অ্যাপ্লিকেশনের পার্ট 2 এবং নোটপ্যাড অ্যাপ্লিকেশনের পার্ট 1 এ আমরা কতটুকু কভার করেছিলাম এটা একটু আমরা দেখে আসার চেষ্টা করি। সো আমাদের এখান থেকে মানে পার্ট 1 এ হইলো আমরা এতটুকু কভার করেছিলাম যেখানে আমাদের একটা বটম নেভিগেশন বার ছিল। এখানে ২ টা স্ক্রিন ছিল। দেন হইলো আমরা এখানে একটা ফ্লোটিং অ্যাকশন বাটন ইউজ করছিলাম। তারপরে হইলো আমাদের এখানে একটা অ্যালার্ট ডায়ালগ ছিল যেখানে ২ টা টেক্সট ফিল্ড ছিল। যেখানে আমরা কিছু টেক্সট লিখতে পারতাম, রাইট? এখানে আমরা কিছু টেক্সট লিখতে পারতাম। দেন হলো এটাকে আমরা এখান থেকে সেভ করতে পারতাম, তাই না? সো এটুকু কাজ আমাদের ছিল আমাদের ফার্স্ট যে লেসনটা ছিল সেই লেসনে। তো আজকে লেসনে হলো আমরা এখান থেকে আপডেট, ডিলেট, তারপর যখন আমরা একটা আইটেমে এন্টার করব তখন নেক্সট স্ক্রিনে যাবে এবং ওই স্ক্রিনে আমাদের ডিটেইলস দেখাবে, সাথে কপি, তারপরে শেয়ার। এই যে বিষয়গুলো এগুলো হলো আমরা আজকের লেসনে দেখার চেষ্টা করব। ওকে? তো চলুন আমরা শুরু করি। আসলে আমরা কোথায় ছিলাম? আমরা হলো শুধুমাত্র আই থিংক যে এড এর কাজটা করছিলাম এবং ডিলেট এর কাজটা করা হয়েছিল? সরি, মানে এখানে ফাংশন লেখা হয়েছিল, ফাংশনের ভিতরে কাজগুলো করা হয়েছিল। বাট আমরা হইলো আমাদের যে স্ক্রিন ছিল সেই স্ক্রিনের ভিতর থেকে আমরা এগুলাকে অ্যাকশনস নিই নাই, রাইট? সো সেই অ্যাকশনস গুলো আমাদের কমপ্লিট করতে হবে। ওকে? সো আমরা কোথায় ছিলাম? আমি সবগুলোকে ১ম স্ক্রিনগুলোকে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ অল টপ। দেন এখান থেকে আমরা যাব কোথায়? আমাদের হইলো আ নোট স্ক্রিনে, রাইট? সরি, নোট স্ক্রিন না, এটা হলো বটম নেভিগেশন বার স্ক্রিন। কারণ এখানে হইলো আমাদের কি ছিল? আমাদের এই যে বাটনটা ছিল। আর যেখানে আমরা শো করাচ্ছিলাম আমাদের ভ্যালু গুলো সেখানে যাব। সেটা ছিল কি স্ক্রিন আমাদের? নোট স্ক্রিন, রাইট? হ্যাঁ। আমাদের এই ২ টা স্ক্রিন নিয়ে কাজ করলেই হবে। সো যখন আমরা ডিলিট করতেছি তখন আমাদের এক্সাক্টলি কি হবে, রাইট? সো ডিলিট করার ক্ষেত্রে আমাদের কি কাজ করতে হবে একটু দেখে আসি আমরা। সো এইখানে হইলো আমাদের নোটস ছিল, দেন হইলো আমাদের বাকি কাজগুলো ছিল। এরপরে হইলো আমাদের এখান থেকে দেখেন একটু খেয়াল করেন যে ডিলিট এবং এডিট নামে ২ টা আইকন আছে। আচ্ছা। সো এখানে ২ টা আইকন আছে। যেহেতু আমাদের এই যে আইকনটা এটা ছিল আমাদের বটম নেভিগেশন বারের ভিতরে আইকনটা। আর এই যে ২ টা আইকন আছে এডিট এবং ডিলিট, এই আইকন ২ টা হলো আমাদের কোথায় আছে? এই আইকন ২ টা হলো আমাদের নোট স্ক্রিনের ভিতরে আছে। ওকে? সো যখন আমরা ডিলিট এ ক্লিক করব, তো লেট করে আসলে ভালো লাগে বলেন? তো যখন আমরা এখানে ডিলিট এ ক্লিক করব তখন আমাদের কি অ্যাকশনস নিতে হবে, রাইট? সো ডিলিট এ ক্লিক করার সময় আমাদের এখানে আছে আমাদের ডিলিট আইকন এবং এখানে আমরা এটাকে ইনকোল দিয়ে র‍্যাপ করছিলাম এবং এই অন ট্যাপের ভিতরে আমাদের বাকি কাজগুলো বলতে হবে। ওকে? সো আমাদের এখানে অন ট্যাপ, তো আমরা জানি যে অলরেডি আমাদের এখানে কন্ট্রোলারটা তৈরি করা আছে। নাম ছিল কন্ট্রোলার। সো আমরা এখান থেকে জাস্ট কন্ট্রোলার ধরে আমরা আমাদের ওই যে ডিলিট যে নোটটা আছে সেটাকে আমরা এখান থেকে ডেকে দিব। এবং এখানে ইনডেক্স মানে কি? এই যে নোটের ইনডেক্স, এবং এই ইনডেক্সটা পাচ্ছি কই থেকে? ইনডেক্সটা পাচ্ছি হলো আমরা এই যে আইটেম বিল্ডার থেকে। এখান থেকে যেহেতু ইনডেক্স আসতেছে, তো আমরা এখান থেকে প্রত্যেকটা আইটেমের ইনডেক্স হলো আমরা এখান থেকে নিতে পারবো। ওকে? তো আমরা এখান থেকে জাস্ট ইনডেক্সটা বসিয়ে দিলাম। দ্যাটস ফাইন। আমাদের এখানে কাজ শেষ। এখন যখন আমরা ডিলিট নোটে আসবে আমাদের, এই ফাংশনটা কল হবে আমাদের নোট কন্ট্রোলার থেকে। তখন আমাদের কি হচ্ছে এক্সাক্টলি? জাস্ট আমরা আইটেমটা নিয়ে আসতেছি। নিয়ে এসে হইলো আমরা বলতেছি যে নোটস মানে আমাদের এই লিস্ট থেকে হইলো আমরা জাস্ট ইনডেক্সটা ধরে আমরা আইটেমটাকে এখান থেকে রিমুভ করে দিচ্ছি। ওকে, ফাইন। ওকে। দেন আমাদের একটা কাজ করতে হবে। আমাদের ইউআইটাকে আপডেট করতে হইলে আমাদের এইখানে আপডেট ফাংশনটাকে কল করতে হবে। ওকে? আপডেট। এবং এটা কেন করতে হয় এটা কিন্তু আমি গত লেসনেও
বলে দিয়েছি। ফাইন। সো এরপরে আমাদের কি কাজ আছে? এরপর হলো আমাদের কাজ আছে আমাদের আপডেট নোট, রাইট? সো আপডেট নোট এটা এক্সাক্টলি কি নিবে? এটা হলো নিবে একটা ইনডেক্স আর কি নিবে? আর নিবে একটা নোট। একটা নোট মডেল টাইপের একটা নোট নিবে। ফাইন। সো আমরা অবশ্যই নোটটাকে পাঠিয়ে দিব। তো আমরা এখান থেকে আ নোট স্ক্রিনে আসতেছি এবং নোট স্ক্রিনে আসার পরে আমরা একটু খেয়াল করি যে আমাদের আপডেট বা এডিট যে নোটটা আছে এখান থেকে আমরা কাজগুলো করে ফেলবো। এজন্য কি করতে হবে আমাদের? ফার্স্ট অফ অল আমাদের এখানে একটা এলার্ট ডায়লগ ওপেন করতে হবে এবং ওই এলার্ট ডায়লগের মাধ্যমে আমরা আ যে ভ্যালুটা আমরা হইলো এগেইন দিব আপডেট করার জন্য সেই ভ্যালুটাকে আমাদের ধরতে হবে এবং সেটাকে আমাদের এই যে নোট কন্ট্রোলারের ভিতরে আমাদের যে আপডেট নোটটা আছে সেখানে আমাদেরকে পাঠাতে হবে। ওকে? সো আমরা কি করছিলাম এলার্ট ডায়লগের জন্য আমাদের অলরেডি একটা কাজ করা ছিল আমাদের বটম নেভিগেশন বারের ভিতরে। সো বটম নেভিগেশন বারের এখান থেকে আমি এটাকে জাস্ট কপি করতে পারি যেহেতু আমাদের এখানে অলরেডি তৈরি করা আছে। তো জাস্ট আমি এখান থেকে এটাকে কপি করতেছি। কপি করে হইলো আমি নোট স্ক্রিনের ভিতরে নিয়ে এসতেছি এবং যেখানে আমাদের বিল্ড ফাংশনটা শেষ হয়েছে, সেই বিল্ড ফাংশনের পরে আমি জাস্ট এটাকে পেস্ট করে দিচ্ছি। ওকে? এখানে কিছু চেঞ্জ করতে হবে। চেঞ্জ বলতে জাস্ট আমাদের কিছু কন্ট্রোলার এড করতে হবে, রাইট? সো আমি হইলো এখানে ২ টা কন্ট্রোলার নিয়ে নিচ্ছি। কন্ট্রোলার অলরেডি এখানে নেওয়া আছে। আমি জাস্ট এখান থেকে কপি করে নিয়ে যাবো। ওকে? সো ২ টা কন্ট্রোলার এখানে বলা আছে। আমি জাস্ট এখান থেকে কপি করে আমাদের নোট স্ক্রিনের ভিতরে বলে দিব। ফাইন। তাহলে আমাদের কিন্তু এখানে আর কোনো ঝামেলা নেই। সকল এখানে সকল মানে এরর গুলা চলে গেছে। আর এখানে ক্রিয়েট নোট না এখানে হবে আপডেট এ নোট। আপডেট এ আর থাকবে না। আপডেট নোট। ওকে? দেন হলো ইন্টার টাইটেল ডেসক্রিপশন ঠিক আছে। এখানে হলো আমাদের ছিল ক্যানসেল ঠিক আছে। আর এখানে ছিল আমাদের সেভ। সেভ এর পরিবর্তে কি হবে? আপডেট হবে। আপডেট ফাইন। এখন আমাদের বাকি কাজগুলো শেষ করতে হবে। তার আগে হইলো আমরা আমাদের ডেট ফরম্যাটটা ফরম্যাট করার জন্য আসলে আমরা কি ইউজ করতে পারি একটু দেখে আসি। সো আমরা এখান থেকে ChatGPT এর হেল্প নিতে পারি বা আমরা Google থেকেও নিতে পারি যে আ ডেট ফরম্যাট ডেট ফরম্যাট ডট ওকে। সো আমরা এখান থেকে একটু স্ট্যাক ওভারফ্লোটা ফলো করি। ওকে, তো আমরা ১ম এ আমাদের ডেটটা নিয়ে নিব। তারপর আমরা ফরমেট করব। সো আমি এখানে জাস্ট একটু বলে দিচ্ছি। আমি জাস্ট এখান থেকে এটাকে কপি করতেছি। ওকে? যদিও আমাদের এখানে Intel প্যাকেজটাকে ইউজ করতে হবে। তো আমাদের যেখানে আপডেট হবে, তো আপডেটের এইখানে আমরা কি করতেছিলাম একটু দেখে আসি তো। এইখানে আমরা এতদিন পর্যন্ত শুধুমাত্র একটা স্ট্যাটিক টেক্সট বসিয়ে দিচ্ছিলাম, রাইট? তো এখন আমরা যে কাজটা করব সেটা হইলো ১ম এ আমরা একটা কি করব? একটা ডেট টাইম নিয়ে আসবো, রাইট? সো আমরা এখানে বলতেছি যে ডেট টাইম ডট নাও, ওকে? সো বর্তমান যে ডেট টাইমটা সেটা হইলো এটা ফাইন্ড করে দেয় এবং এটা হইলো আমাদের দেখেন যে এটা কি টাইপের? ডেট টাইম টাইপের, ওকে? সো ফাইনাল করতে পারি আমরা এটাকে যেহেতু কখনো চেঞ্জ হবে না ভ্যালুটা। তো ফাইনাল জাস্ট আমরা নাও বা নাও ডেট কে বলতে পারি যে নাও ডেট, ওকে? সো এইটা হলো মানে আমার বর্তমান যে সময়টা যখন আমি আপডেট করতেছি সেই সময়টাকে নিয়ে সেই সময়টা হলো আমাদের ডার্ট ইঞ্জিন থেকে নিয়ে তারপর হলো আমাদের নাও ডেটের ভিতরে শো করা হবে। এখন এই যে ডেটটা ডেট টাইম ডট নাও এটা আসলে ফরমেট করা না। ফরমেট বলতে আমরা এরকমের ফরমেট করতে পারি, তাই না? অথবা আমি বলতে পারি যে এখানে 7 শুধুমাত্র ৩ থেকে হতে পারে। আবার ২০২৫ শুধু ২৫ টা হতে পারে। এরকমের করে হলে আমরা কিন্তু একটা ডেটকে ফরমেট করতে পারি, তাই না? আমি কি প্রকারে আমরা ফরমেট করতে পারি একটু দেখে আসি। সেটা হইলো আমাদের ফরমেট করার আমরা একটু দেখে আসি যে
ফরম্যাটস ডেট, ওকে, ডেট। সো আমি একটু এই ইমেজটা দেখানোর চেষ্টা করি। খেয়াল করেন যে একটা ডেট, সেটাকে ডেট এবং টাইম সেটাকে আপনি কতভাবে ফরমেট করতে পারেন, রাইট? আপনি চাইলে এরকমও দেখাতে পারেন, চাইলে এরকম দেখাতে পারেন, চাইলে এরকমের পারেন, বা আপনি আরো অনেকগুলা ওয়ে আছে আপনার দেখানোর জন্য, রাইট? সো যখন আমরা এখানে যখন হলো আমরা এখানে ডেট টাইম ডট নাও ইউজ করি, তখন আমাদের ফরমেট আকারে আসে না। ওইটা হলো একটা আমাদের একটা স্ট্রিং আকারে আসে, ওকে? এবং ওইটাকে হলো আমাদের এরকমের করে ফরমেট করতে হয়। এইজন্য হইলো আমি যে কাজটা করছিলাম সেটা হলো আমরা এখান থেকে এই ফরম্যাটরটা ইউজ করছিলাম। আর এই যে ডেট ফরম্যাট, এটা হলো আবার INTL প্যাকেজের একটা ক্লাস, ওকে? এজন্য হলো আমাদের একটু INTL প্যাকেজটা দেখতে হবে। ফ্লাটার। তো আমরা এই প্যাকেজটাকে ব্যবহার করব, কারণ আমাদের ওই যে আমাদের যে ফরম্যাটের দেখেন ডেট ফরম্যাট যে ক্লাসটা, এই ক্লাসটা হলো আমাদের এই ফর্ম মানে এই প্যাকেজের হলো এই প্যাকেজের আমাদের একটা ক্লাস, ওকে? এজন্য হলো আমাদের এই প্যাকেজটাকে আমাদের ব্যবহার করতে হবে ফ্লাটার অ্যাপের ভিতরে, ফাইন? সো আমরা যে কাজটা করব সেটা হলো যে আমাদের পাবএক্স OML এ এসে আমরা হলো INTL প্যাকেজটাকে ইম্পোর্ট করে দিব। দেন হলো আপগ্রেড করে দেব। বাট মনে হচ্ছে যে এটা একটু আপডেট ভার্সন, সো আমি এটাকে ভার্সন বলে দিচ্ছি না, কারণ আমি একটু ফ্লাটারের ওই ভার্সনটা ইউজ করতেছি, ওকে? সো আমি জাস্ট ভার্সনটা ছাড়া এখানে আপগ্রেড করে দিচ্ছি। ফাইন। সো আমাদের এখানে পাবগেট হয়ে গেছে। দেন যদি আমরা নোট স্ক্রিনের ভিতরে যাই এবং এই যে ক্লাসটাকে আমরা এখন ইম্পোর্ট করার চেষ্টা করি, তাহলে দেখেন যে এটা হলো আমাদের INTL প্যাকেজের একটা ক্লাস। তাহলে আমাদের এটা ইম্পোর্ট হয়ে গেছে, ওকে? এখন আমরা ডেটটা কেমনে দেখাবো? প্রথমে হলো আমাদের ডে, তারপরে মান্থ, তারপরে ইয়ার, তারপরে হইলো আমাদের ঘন্টা, তারপরে মিনিট, তারপর হলো AM নাকি PM সেটা দেখাবে, ওকে? চাইলে আমরা এইভাবে দেখাতে পারি, ফরম্যাটটা করতে পারি। তো আমরা এখন কি করলাম? জাস্ট আমরা প্রথমে ফরম্যাটটা এখানে তৈরি করে নিলাম, ফাইন? ওকে? সো এখন যদি আমি বলি যে df ডট ফরম্যাট, এবং ফরম্যাট আমি কারে করব? আমি ফরম্যাট করব হইলো আমরা df কে, রাইট? এখন এখানে কি বলতেছে এক্সাক্টলি দেখি। আচ্ছা, ডেট ফরম্যাট, এটা হলো আমাদের ডেট টাইম, রাইট? এটা হলো আমাদের ছিল কি ডেট টাইম। সো ও সরি, আমাদের ফরম্যাট করতে হবে কোনটা? আমাদের এই যে নাও ডেট এটাকে। তো এখানে এক্সাক্টলি কি কাজগুলো হচ্ছে আমি আরেকবার এক্সপ্লেইন করার চেষ্টা করি। প্রথমে হইলো যে আমরা যে ডেটটা নিব, সেই ডেটটা হলো আমাদের এই datetime.now, আমরা এই যে ফাংশনটার মাধ্যমে আমরা এটাকে নিয়ে আসবো, এবং বর্তমান যে আপনার মেশিনের ডেট সেটা হলো সে এখানে নিয়ে আসবে, ওকে? নিয়ে এসে আপনার এই নাও ডেট এর ভিতরে রাখবে। এখন এই ডেটটা আসলে দেখতে কেমন হয়? আমি একটু সার্চ করে দেখাই যে আপনার এই বাই ডিফল্ট ডেট টাইমটা দেখতে কেমন হয়। তাহলে আশা করি এটা আপনারা বুঝতে সুবিধা হবে। তো বাই ডিফল্ট ডেট টাইম লুকস ইন ফ্লাটার, ওকে? আচ্ছা, একটু খেয়াল করেন। যদি আপনি ডেট টাইম ডট নাও ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনার ডেটটা মূলত আসবে এইভাবে, ওকে? এইভাবে আসবে। তো আপনার এইভাবে আসলে তো আসলে এটা আপনি দেখাতে পারবেন না, কারণ তাই না? এটা একটু কমপ্লেক্স। তো এইটাকে জাস্ট ফরমেট করার জন্য হইলো আমরা কি করেছি? আমরা হলো আমাদের এই লাইনটা ইউজ করেছি এটাকে ফরমেট করার জন্য, ওকে? দেন হলো আমরা কি করলাম? আমরা যে টাইমটা পেলাম সেই টাইমটা হলো আমরা এই ফরমেটে এখান থেকে ফরমেট করে ফেললাম, ওকে? তো আমরা এখানে বলতে পারি যে ফাইনাল ফরমেটেড ডেট, ওকে? আমরা এখান থেকে ফরমেটেড ডেটটা পেয়ে গেলাম, রাইট? সো এখন চাইলে আমরা এখান থেকে জাস্ট এইটার পরিবর্তে আমরা এখন ফরমেটেড ডেটটাকে পাস করতে পারি, ওকে? তো সবাইকে এই পার্টটুকু বুঝছি কিনা আসলে?
এভরিওয়ান? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, ওকে। সো দেন হইলো আমরা কি করতেছি এড নোট। তো এখান থেকে তো নোটটা এড হবে না। কি হবে? আপডেট হবে, রাইট? আপডেট নোট, আপডেট নোট হবে। আর আপডেট নোটে আমাদের কি নেয় একটু খেয়াল করি। আপডেট নিতে নেয় আমাদের ইনডেক্স নেয় আর নোট নেয়। তো নোটটাকে আমরা অলরেডি দিয়ে ফেললাম, বাট ইনডেক্সটা এখনো দেওয়া হয়নি। তো আমি এখানে ইনডেক্সটাকেও পাঠাই দিচ্ছি। ওকে? সো ইনডেক্স এবং নোট নেয়। সো এখানে কি বলতেছে যে আনডিফাইন্ড নেম ইনডেক্স। ওকে, ফাইন। সো যেহেতু আমাদের এইটা হলো, একটু খেয়াল করবেন, যেহেতু আমার এইটা হলো কি শো অ্যালার্ট ডায়লগ, এটা কিন্তু আমাদের যে লিস্ট ভিউ বিল্ডারটা আছে এটার বাহিরে, তাই না? এটা হলো আমাদের একদম বাহিরে, ওই ফাংশনেরই বাহিরে। সো আমি তো আমাদের এই যে ইনডেক্সটা কোথায় আছে? এটা আছে আমাদের এই বিল ফাংশনের ভিতরে। বাট আমাদের এই যে শো অ্যালার্ট ডায়লগ, এটা কিন্তু আমাদের ওই ফাংশনের বাহিরে। তো যদি চাই যে আমি ওই ফাংশনের একটা ভ্যালুকে আমরা এই ফাংশন ইউজ করব, তাহলে অবশ্যই আমাকে এখানে প্যারামিটারের ভ্যালুটাকে পাস করতে হবে। ওকে? তো আমি এখানে জাস্ট বলে দিচ্ছি যে ইনটা ইনডেক্স, কারণ আমাদেরকে ভ্যালুটা ওখান থেকে পাস করতে হবে এখানে। তো আমি এখন যদি ইনডেক্সটা এখানে বসাই দিই, সেক্ষেত্রে আমাদের আর কোনো প্রবলেম নেই। ফাইন। এখন যখন আমরা এখানে শো অ্যালার্ট ডায়লগটাকে কল করব, কখন কল করব? যখন আমাদের এডিট হবে, রাইট? সো এই ছিল আমাদের এডিট বাটন। এখান থেকে জাস্ট আমরা কল করে দেব শো অ্যালার্ট ডায়লগটাকে। এবং এইখানে আমাদের ২ টা বিষয় না ১ টা বিষয় পাঠাতে হবে? ২ টা পাঠাতে হবে। একটা হলো কনটেক্সট, আরেকটা হলো ইনডেক্স। তো আমি কনটেক্সট পাঠিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল, তারপর আমি ইনডেক্সটাকেও সুন্দর করে পাঠিয়ে দিচ্ছি। সরি, ইনডেক্সও পাঠিয়ে দিচ্ছি। ওকে? সো কনটেক্সট হলো আমাদের বিল কনটেক্সট, যেটা আমি এখান থেকে পাচ্ছি। আর এখান থেকে হলো আমাদের ইনডেক্স, ইনডেক্স হলো আমি এখান থেকে পাচ্ছি। ওকে? আর এই কনটেক্সট এক্সাক্টলি এই কনটেক্সট না, এটা হলো আমাদের এই বিল কনটেক্সট এখান থেকে আসতেছে। বাট যেহেতু আমাদের এইখানে একটা কনটেক্সট ইউজ করা হয়েছে, এজন্য আরকি এখানে আমাদের ট্র্যাক করতেছে। ওকে? সো এইখানে শো অ্যালার্ট ডায়লগ যখন আমরা এডিটে ক্লিক করব, তখন কি হবে? আমাদের একটা অ্যালার্ট ডায়লগ ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে আমরা ভ্যালুগুলো দেব টেক্সট ফিল্ডের ভিতরে। দেন যখন আমরা আপডেটে ক্লিক করব, তখন হলো আমাদের ১ম এ ডেটটা নিবে মেশিন থেকে। তারপর হলো আমাদের এই যে টাইটেল কন্ট্রোলার, তারপর ডিসকাশন কন্ট্রোলার থেকে আমাদের টেক্সটগুলো নিয়ে যাবে। নিয়ে গিয়ে কি করবে? আমাদের এই আপডেট নোটকে কল করবে। কল করার ফলে কি হবে? আমাদের এই নোট যে লিস্টটা আছে সেটা ইনডেক্স দ্বারা আপডেট হয়ে যাবে। দেন হইলো এখানে আমাকে আপডেট ফাংশনটাকে কল করতে হবে। ওকে? সুন্দর করে আমরা এখানে কল করে দেব। এখন যদি একটু আমরা রান করার চেষ্টা করি, তো এটা রান হয়নি। সো যদি আমরা এখন সরি, চলে গেছে যেহেতু আমাদের হট রিস্টার্ট করা হয়েছে। এটাকে সেভ এ ক্লিক করতেছি। দেন হলো আমরা এখান থেকে আপডেট এ ক্লিক করব। তারপর যদি আমি এখন টাইটেলটাকে আপডেট করে দিই যে এ, আর ডেসক্রিপশন মনে করেন সাপোজ ওয়াই কিছু একটা। তো আমি আপডেটে ক্লিক করি, তাহলে এখানে আপডেট হয়ে গেছে। ওকে? ফাইন। এখন যদি আপনি চান যে যখন আপনি আপডেটে ক্লিক করবেন, তখন আপনার বাই ডিফল্ট এখানে যে টেক্সটটা আছে সেই টেক্সটটা এখানে চলে আসবে। ওকে? তো এখন এটা এখানে দেখাচ্ছে এই কারণে, কারণ আপনি কন্ট্রোলারটাকে ক্লিন করেন নাই। এইজন্য হলো আপনার দেখাচ্ছে। বাট ফার্স্ট টাইম তো দেখাবে না, তাই না? যাতে ফার্স্ট টাইমও দেখায় সে ব্যবস্থাটাই আমাদের করতে হবে। তো আমি এখানে একটা কাজ করব, সেটা কি? নোট স্ক্রিনের ভিতরে যখন আমাদের যখন আমাদের এখানে এড করা হয়ে গেল, যখন আমাদের এড করা হয়ে গেল বা আমাদের নেভিগেটর পপ হয়ে গেল, তারপরে আমি আমাদের যে কন্ট্রোলার গুলো আছে, একটা হলো টাইটেল কন্ট্রোলার, এটাকে আমি এখান থেকে ক্লিয়ার করে দিব। আরেকটা হচ্ছে আমাদের ডিসক্রিপশন কন্ট্রোলার, এটাকে আমরা এখান থেকে ক্লিয়ার করে দিব। ওকে? এবং এটা বেস্ট প্র্যাকটিস, যখন আপনি একটা টেক্সট ফিল ইউজ করবেন বা একটা কন্ট্রোলার ইউজ করবেন, তখন অবশ্যই যখন আপনার ওই স্ক্রিনটা ডিসমিস হয়ে যাবে বা ওই স্ক্রিনটা আপনার প্রয়োজন নেই, তখন আপনি ওই কন্ট্রোলারটাকে ক্লিয়ার করে দিবেন। তাহলে আপনার ওই কন্ট্রোলারটা আর কোনো জায়গা দখল করে রাখবে না। ওকে? এতে আপনার মেমোরি লিক হবে না আরকি। ঠিক আছে? সো এখন একটু খেয়াল করি, যদি আমি এগেইন রান করি, আমি ফার্স্ট অফ অল এখানে টাইটেল, ডেসক্রিপশন এগুলাকে দিয়ে জাস্ট সেভ করতেছি। দেন যদি আমি এখানে প্রেস করি, দেখেন যে আমার
দেখেন আমার কিন্তু এখানে কোনো টাইটেল নেই, রাইট? সো আমি এখান থেকে টাইটেল দিচ্ছি। তারপরে হলো আমি এখন ডেসক্রিপশন দিচ্ছি। দেন আমি আপডেট করতেছি। আপডেট হয়ে গেছে। যদি আমি এগেইন এখানে প্রেস করি এখন, প্রেসের ঝামেলা করতেছে। যদি প্রেস করি তাহলে দেখেন আগের মতো কিন্তু আমার এই কন্ট্রোলারটা এখন আর ধরে নেই। তার মানে হলো আমাদের এখান থেকে আর ভ্যালুগুলো দেখা যাচ্ছে না, রাইট? যাতে আমরা ভ্যালুগুলো দেখতে পারি, দেখে আমরা আপডেট করতে পারি সেক্ষেত্রে আমাদের করতে হবে। না হলে তো আমাদের এগেইন আবার পুরোটা লিখতে হবে, তাই না? সো এই কাজটা করার জন্য আমরা যেখানে আমরা হইলো আমরা হইলো কোথায় আছি? আমাদের এলার্ট ডায়ালগ কোথায়? এই হলো আমাদের এলার্ট ডায়ালগ, রাইট? এলার্ট ডায়ালগ। চাইলে আমরা এখানেও শুরুতে করতে পারি অথবা আমরা যেখানে কল করা হয়েছে ওখানেও করতে পারি। ২ জায়গায় করা যায়। সো চাইলে আমি এখানেও কল করতে পারি, ওকে? আমি এখানেই আগে শেষ করি কাজটা। এখানে কি করব? আমাদের আচ্ছা, সো আমাদের কি আছে? আমাদের হইলো যে টাইটেল কন্ট্রোলার, রাইট? সো টাইটেল কন্ট্রোলার ডট টেক্সট, ওই টেক্সটের ভিতরে আমাদের এখন বর্তমান লিস্টে যে ভ্যালুটা আছে সেটাকে আমরা প্রথমে এড করে দিব, ওকে? সো আমাদের ভ্যালুটা কি আছে? নোট ডট টাইটেল, রাইট? এখানে জাস্ট লিখবো যে আমরা নোট ডট টাইটেল। তার মানে এখন যে নোটটা টাইটেলটা আছে সেটা হলো আমাদের ওই টেক্সট ফিল্ডের ভিতরে আমাদের বসে যাবে, ওকে? তো সেম ভাবে হইলো আমরা এখন ডেসক্রিপশন কন্ট্রোলার ডট টেক্সট, ডেসক্রিপশন কন্ট্রোলার টেক্সটের ভিতরে হইলো আমরা ডেসক্রিপশন সরি নোট নোট ডট ডেসক্রিপশন এটাকে আমরা এখান থেকে বসিয়ে দেব। ফাইন। এখন যদি একটু আমরা রান করি আমরা অ্যাপটাকে, টাইটেল, ডেসক্রিপশন, দেন জাস্ট সেভ। সেভ হয়ে গেল। আমরা এখন জাস্ট এটাকে আপডেট করতেছি। আচ্ছা, আপডেটটা আমার ফোন থেকে বারবার ক্লিক করতে হচ্ছে। ওকে, সো দেখেন এখন কিন্তু এই যে ভ্যালুটা হলো আপনার এখানে চলে আসলো, আপনি দেখতে পারলেন। এখন আপনি মতো করে আপনি আপডেট করে নিলেন, ওকে? ফাইন। তাহলে আমাদের আপডেটের কাজ শেষ। এখানে কারো কোনো কোয়েরি আছে কিনা আসলে? এনিওন? স্যার আরেকবার বোঝাগুলো ভালো হতো। ওকে। সো আচ্ছা, সো আমাদের যখন আমরা আপডেটে ক্লিক করতেছি, রাইট? সো আপডেটে ক্লিক করার ফলে কি হচ্ছে? আমাদের একটা এরর ডায়ালগ কল হচ্ছে, তাই না? সো এরর ডায়ালগটা কই আছে? এই যে শো এরর ডায়ালগ এখানে আছে। তো এখানে আমাদের কল হচ্ছে, এখানে আমরা ডায়ালগটা দেখতে পাচ্ছি। বাকিগুলো তো আগের মতোই সেম ভাবে। শুধুমাত্র এখানে আপনার বোঝার কাজ যে আপনি এখান থেকে ডেটটা নিচ্ছেন। ডেটটাকে ফরম্যাট করার জন্য আপনি এভাবে ফরম্যাটটা লিখছেন। দেন হলো আপনি ওই যে আপনার বাই ডিফল্ট ডেটটা সেটাকে আপনি এইভাবে মানে এইভাবে দেখানোর জন্য এখানে আপনি জাস্ট লিখছেন যে ডিএফ মানে আপনার এই ভেরিয়েবল ডট ফরম্যাট, ওকে? দেন আপনি কি করছেন? আপনি যেহেতু আপডেট করবেন, রাইট? যখন আপনি আপডেট বাটনে ক্লিক করছেন, তখন হইলো আপডেট নোট সেটা কল হচ্ছে আমাদের এই কন্ট্রোলারের ভিতর থেকে। এবং এই যে আপডেট নোট এটা কি নেয়? একটা ইনডেক্স নেয় এবং একটা নোট নেয়, রাইট? সো আমরা এখান থেকে সেই কেসটাই করেছি। ওকে, আমি একটা ইনডেক্স পাঠিয়েছি এবং একটা নোট পাঠিয়ে দিয়েছি, রাইট? সো পাঠানোর পরে ও কি করলো? ও হইলো এখানে এসে জাস্ট এই লিস্ট থেকে এটাকে আপডেট করে দিল। ফাইন। দেন হইলো আমরা কি করলাম? আমরা নেভিগেটর ডট পপ মানে ডায়ালগটাকে আমরা রিমুভ করে দিলাম। তারপরে হলো টেক্সট সরি টাইটেল কন্ট্রোলার এবং ডেসক্রিপশন কন্ট্রোলার মানে আমাদের কন্ট্রোলারে কিন্তু যে টেক্সটগুলো আমি টাইপ করছি সেগুলোকে ধরে আছে, ক্যাচ করে আছে, ওকে? যাতে ওই টেক্সটগুলো ক্যাচ না করে থাকে, না ধরে থাকে। এজন্য হলো আমি কন্ট্রোলারকে এখান থেকে ক্লিয়ার করে দিয়েছি, ওকে? বাট যখন আমরা একটা আইকনে ক্লিক করতেছি, এডিট আইকনে, তখন এই ভ্যালুগুলোকে আমরা কি করব? প্রথমে টেক্সট ফিল্ডে এড করে দিব যাতে আমরা দেখতে পারি ওই ভ্যালুগুলোকে আমার টেক্সট ফিল্ডে, ওকে? এইজন্য হইলো আমরা এখান থেকে জাস্ট বলছি যে টেক্সট কন্ট্রোলার ডট টেক্সট মানে কন্ট্রোলারের ভিতরে হইলো আমরা এই টাইটেল টেক্সটটাকে ঢুকিয়ে দিয়েছি এবং ডেসক্রিপশন যে ফিল্ডটা আছে সেটার ভিতরে আমরা ডেসক্রিপশনটাকে এন্ট্রি করে দিয়েছি। যার ফলে কি হচ্ছে? যখন আমরা এইখানে ক্লিক করতেছি তখন আমরা এই যে আমাদের লিস্টে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে আমরা এখানে দেখতে পাচ্ছি, ওকে? এটা হলো মোটামুটি বিষয়। আর কোনো এখানে বিষয় নেই। ফাইন। এখন আমরা কি করব? ডিলিট করব, তাই না? সো ডিলিটটা খুবই স্ট্রেইট ফরওয়ার্ড। সো ডিলিটের ক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে যাবেন ডিলিটে।
সরি এখানে না। সো আমাদের এখানে আসবেন, ডিলেটে আসবেন। সো ডিলেট নোটটা মানে অলরেডি করাই ছিল, রাইট? হ্যাঁ, করাই তো ছিল। হ্যাঁ, করাই ছিল। সো যদি আপনি এখানে প্রেস করেন তাহলে কি হয়ে যাবে? ডিলেট হয়ে যাবে, ওকে? এখান থেকে প্রেস করলে কি হয়ে যাবে? ডিলেট হয়ে যাবে। ফাইন। সো এই ছিল আমাদের আপডেট, ডিলেট এবং এড এর কাজ। এখন হলো আমাদের আসল কাজ করতে হবে। আসল কাজ বলতে আমাদের এখন নেভিগেশনটা নিয়ে কাজ করব, ওকে? সো এটা একটু খেয়াল করে দেখবেন কিভাবে আপনার নেভিগেশন সিস্টেমটা কাজ করতে হয়। নেভিগেশন মানে হলো আপনি এক পেজ থেকে অন্য পেজে মনে করেন কিভাবে রাউট করবেন সেটাই। সো এইটাকে হলো আমরা আজকে গেটএক্স এর থ্রুতে করব। এতদিন হইলো আমরা ওই যে navigator.push, pop এগুলা দিয়ে করে আসছিলাম, রাইট? বাট যদি আপনার সবগুলা নেভিগেটর এক জায়গায় না থাকে, সেক্ষেত্রে যখন আপনি পরে অ্যাপটাকে চেক করতে যাবেন, তখন আসলে আপনি বুঝতে সমস্যা হবে যে আসলে কোন নেভিগেটরটা কোথায় ইউজ করছিলেন, কোন পেজ থেকে কোন পেজে যাচ্ছে না যাচ্ছে, আপনি আসলে বুঝতে খুবই কমপ্লেক্স হয়ে যাবে আপনার জন্য, রাইট? তো বা আপনি আ আ নেভিগেশন সিস্টেমটাকে ভালোভাবে হ্যান্ডেল করতেই পারবেন না, রাইট? সো এইজন্য হলো আমরা নেভিগেশন সিস্টেমটাকে একটা জায়গায় নিয়ে আসবো এবং শুধুমাত্র ওই জায়গা থেকে আমরা সবগুলোকে ম্যানেজ করব। ওকে? তো এটা করার জন্য মানে ভাই একটা নেভিগেশনটা হ্যাঁ, বলেন। আমরা কি এখন নেম নেভিগেশন ইউজ করতে পারি না? এটা যদি দেখাইতেন। হ্যাঁ, ওইটি দেখাবো। নেমটি দেখাবো। সো আমরা হলো এতদিন আমরা হইলো যে ক্লাসের নেভিগেশনটা ইউজ করতেছিলাম। আজকে হলো আমরা নেম যে মানে নেম দ্বারা কিভাবে আমরা রাউটিংটা করতে পারি, এটাকে বলা হয় নেম রাউটিং। ওকে? সো এটাকে আমরা আজকে দেখব। সো আসলে রাউটিং করার জন্য বা নেভিগেশন করার জন্য অনেকগুলা ওয়ে আছে। তো সেখান থেকে আমি আমি হইলো আমি ChatGPT র একটা অ্যান্সার আমার কাছে ভালো লাগছে। ওকে বলছিলাম যে বেস্ট ওয়েটা আমাকে বের করে দাও। সো ওর একটা আমি একটু দেখি। হ্যাঁ, এখানেই ছিল মেবি। হ্যাঁ, ওর একটা নেভিগেশন সিস্টেমটা আমার কাছে ভালো লাগছে। তো আমরা এটা চাইলে ইউজ করতে পারি। সো আমরা ১ম এ একটু খেয়াল করেন এখান থেকে যে আমরা হলো ১ম এ ২ টা ফাইল ক্রিয়েট করব। একটা হলো routes.dart, এটা হলো আমাদের একটা ফাইল হবে। এখানে শুধুমাত্র কি হবে যে সকল রাউটের নেম গুলো থাকবে। মানে আপনার আ মানে কোন রাউটের কি নেম? মানে এখানে দেখেন স্প্ল্যাশ মানে কি? স্প্ল্যাশ স্ক্রিন। তো স্প্ল্যাশ স্ক্রিনের জন্য নামটা কি হবে সেটা এখানে বলা আছে। এখানে জাস্ট একটা ভেরিয়েবল নিয়েছি। এখানে জাস্ট একটা আমরা রাউটিং এর নেম নিয়েছি। ওকে? সেম ভাবে হইলো আমরা লগইন পেজের জন্য একটা লগইন রাউট আছে। ভেরিয়েবলের নাম হলো লগইন। আর এইখানে যখন আমি ভেরিয়েবল কল করব, তখন হইলো আমাদের এখানে লগইনটা কল হবে। ওকে? তো এরপরে দেখেন হোমের জন্য, সেলসের জন্য আমাদের প্রত্যেকটা এইভাবে করে ভেরিয়েবল নেওয়া আছে। ওকে? দেন আপনি এইখানে আসেন, এইখানে আসেন। ফাইন। তো অ্যাপ রাউটস ডট স্প্ল্যাশ একটু খেয়াল করবেন। এখানে মূলত কিন্তু রাউটিংটা হচ্ছে। এখানে শুধুমাত্র আপনি নেম গুলা ডিফাইন করেছেন এবং এখানে হবে আপনার এখন মূল রাউট গুলা এখানে হচ্ছে। ওকে? তো যখন আপনি অ্যাপ রাউটস ডট স্প্ল্যাশ লিখে কল করবেন, একটু খেয়াল করেন। যখন আপনি অ্যাপ রাউট ডট স্প্ল্যাশ লিখে কল করবেন, তাহলে অ্যাপ রাউটস ডট স্প্ল্যাশ কোনটা? এইটা। অ্যাপ রাউট ডট স্প্ল্যাশ। তখন মূলত কোনটা আসবে? বাট এই স্ট্রিংটা হলো এখানে বসে যাবে। ওকে? ওই স্ট্রিংটা হলো এখানে বসে যাবে যেহেতু আমরা ভেরিয়েবল দ্বারা কল করেছি। এখন যখন আপনি এই নামটা ধরে কল করবেন তখন কোন পেজে নেভিগেট হবে? এটা কিন্তু আপনার এইখানে বলতে হবে যে আপনি কোন পেজে নেভিগেট হবেন। ওকে? আমি এগেইন বলতেছি। এখানে শুধুমাত্র নেমগুলো আপনি এখানে ডিফাইন করেছেন এবং এখানে আপনি রাউটিং এর কাজটা করতেছেন। আপনি নেম বলছেন যে আপনার নেমটা কি হবে? মানে যখন আপনি ওই নেম ধরে ডাক দিবেন, তখন আপনি কোন স্ক্রিনে যাবেন? যখন আপনি ওই নেম ধরে ডাক দিবেন, দ্যাট মিন যখন আপনি স্প্ল্যাশ স্ক্রিন নেম ধরে ডাক দিবেন, তখন আপনার এই যে স্প্ল্যাশ স্ক্রিন, ওই স্ক্রিনে হইলো বা ওই পেজে হলো নেভিগেট হবে। ওকে? তো এইখানে দেখেন একটা গেট পেজেস আছে, এই একটা আছে। যখন আপনি লগইন ধরে কল করবেন, তখন লগইন স্ক্রিনে নেভিগেট হবে। যখন আপনি হোম ধরে কল করবেন, তখন হোম স্ক্রিনে নেভিগেট হবে। ওকে? আপনি এই ফরম্যাটে হইলো সুন্দর করে নেভিগেশন সিস্টেমটা করতে পারেন। ফাইন। তো আমরা যদি routes.dart নামে একটা এখানে রাউটস লিখতে হবে এমন কোনো বিষয় না। বাট আপনি যেকোনো মানে ফাইল নেম হতে পারে। ওকে? তো আমি এখানে routes.dart টা ইউজ করতেছি। সো আমাদের রাউটিংটা কোথায় ছিল? এখানে। আমি একটা এইখানে ডার্ট ফাইল ক্রিয়েট করতেছি। নাম দিচ্ছি জাস্ট routes.dart। ওকে? ফাইন। ওকে? সো এখান থেকে আমি একটা ক্লাস তৈরি করতেছি। ক্লাসের নাম দিচ্ছি যে আ route names
সরি, route names, ওকে। দেন হইলো আমি কি করব? স্ট্যাটিক ফাইনাল। আমাদের কি রাউট ছিল? একটা ছিল আমাদের বটম নেভিগেশন বারের জন্য, তাই না? সো আমরা এখানে বলতে পারি যে বটম বটম নেভার বটম নেভার। সো এখানে আমরা জাস্ট স্ট্রিং এর ভিতরে বলে দিব যে sorry, আমাদের রাউটিংটা কি হবে। আমি এটাকে কপি করতে পারি, জাস্ট কপি করে এখানে আমরা নিয়ে আসতেছি যে বটম নেভিগেশন বার, রাইট? আচ্ছা, সো আমাদের আর কি ছিল যেন? বটম নেভিগেশন বার ছিল আর হোম ছিল, রাইট? আচ্ছা, হোমটা আমাদের প্রয়োজন নেই, আমরা হলো হোম ডিটেলসটা ইউজ করব। সো আমাদের এখান থেকে ডিটেলসটা প্রয়োজন হবে। তো আমি এখানে আরেকটা তৈরি করতেছি, নাম দিচ্ছি আমি যে হোম ডিটেলস। হোম হোম ডিটেলস, ওকে। যখন হোম ডিটেলসটা আমি কল করব, হোম ডিটেলস তার নাম ছিল নোড ডিটেলস, ওকে, নোড ডিটেলস। যদি আমরা এটাকে কল করি তাহলে আমি এখানেও বলে দিচ্ছি যে নোড ডিটেলস। আর কিছু নেভিগেশন আমাদের নেই, দুইটি নেভিগেশন থাকবে, একটা হলো বটম নেভিগেশন বার আর একটা হলো কি আমাদের নোড ডিটেলস, ওকে ফাইন। দুইটি নেভিগেশন থাকবে, বাকি আপনাদের থাকে সেগুলোকে আপনি পরে জাস্ট এভাবে করে নিয়ে আসবেন, রাইট? দেন দেন হইলো আমাদের কি ছিল আর হইলো আমাদের ছিল আমরা এখানে একটা ক্লাস তৈরি করব। ক্লাসের নাম হতে পারে যে অ্যাপ পেজেস, মানে সবগুলো পেজ এখানে থাকবে, ফাইন। সো আমি এখান থেকে জাস্ট এটা কি কপি করে দিচ্ছি। আচ্ছা, সো এখান থেকে আমরা বলতে পারি যে রাউট পেজেস, রাইট? রাউট পেজেস, এবং আমি জাস্ট ওটাকে এখানে পেস্ট করে দিচ্ছি। যদিও আমাদের এই যে গেট পেজ, এইটা হলো আমাদের ওই যে গেট প্যাকেজের একটা ক্লাস, এই জন্য আমাদের প্যাকেজটাকে ইম্পোর্ট করতে হবে। এখানে নাম ছিল কি আমাদের ক্লাসে, ওদের ওদের নাম ছিল কি অ্যাপ রাউটস, রাইট? বাট আমাদের ক্লাসের নাম ছিল কি রাউট নেমস, ওকে। সো আমি জাস্ট এখান থেকে আমি সবগুলোকে বাদ দিচ্ছি, এখানে কিছু লাগবে না রাখা আমাদের। এখানে আসলে বলতেছি কি যে রাউট নেমস রাউট নেমস রাউট নেমস থেকে আমরা কাকে ডাক দেব? বটম নেভিগেশন বারকে ডাক দিব। আর যখন এইটা কল হবে, বটম নেভিগেশন বার কল হবে, তখন আমাদের কোন স্ক্রিনে যাবে? বটম নেভিগেশন বার স্ক্রিনে যাবে, রাইট? তো বটম নেভিগেশন বার স্ক্রিন ওই স্ক্রিনে যাবে। আমাদের আরেকটা রাউটিং এর প্রয়োজন আছে, সেটা কি? সেটা হলো আমাদের যে নাম ছিল কি নোট ডিটেলস, ওকে। যখন আমাদের নোট ডিটেলস কল হবে তখন কি হবে? তখন হলো আমাদের নোট ডিটেলস স্ক্রিনে যাবে, রাইট? নোট নাম ছিল কি আসলে? নাম ছিল হলো নোট ডিটেলস স্ক্রিন। তৈরি করিনি আমরা? এখন তৈরি করি না, তৈরি করতে হবে, রাইট? তো আমি এখানে একটা স্টেট লেস উইজেট নিচ্ছি। এখানে বলতেছি যে সরি, নোট ডিটেলস স্ক্রিন। আমি অবশ্যই এখান থেকে প্যাকেজটাকে ইম্পোর্ট করে নেব, ম্যাটেরিয়াল প্যাকেজটাকে ইম্পোর্ট করা হয়ে গেল। সো দেন এখানে আমরা কি বলবো? যে নোট ডিটেলস স্ক্রিন, ফাইন। তাহলে আমাদের এখান থেকে রাউটের নামগুলো নেওয়া হয়ে গেছে এবং এখান থেকে পেজগুলো নেওয়া হয়ে গেছে। যদি আমরা কখনো এই নাম ধরে ডাক দিই তখন হলো আমাদের এই স্ক্রিনে নেভিগেট হবে, ওকে ফাইন। তাহলে দেখেন সবগুলো নেভিগেশনটা আমরা এক জায়গা থেকে আমরা এখানে পাচ্ছি। যখন আমরা এখানে আসবো তখন দেখেই বুঝতে পারবো যে আসলে আমরা কোনটা ডাক দিলে কোন পেজে যাচ্ছে, ওকে। আচ্ছা ফাইন। এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে এখন ক্লাস এসে কি হবে আসলে বুঝি না কিছু। ওকে, সো এখন যে কাজটা করব সেটা হলো নোট ডিটেলস স্ক্রিন আমরা এখানে কাজ করব।
সো এখানে আমি প্লেস হোল্ডার কোনো প্রয়োজন নেই। তো আমি এখান থেকে বাদ দিয়ে ইউজ করব কি স্ক্যাফোল্ড। এখানে আমাদের অ্যাপ বারটাকে আমি কপি করে জাস্ট নিয়ে আসি। আমাদের এগুলাকে প্রয়োজন নেই। কন্ট্রোলারটা এখন প্রয়োজন নেই। বটম নেভিগেশন স্ক্রিনটাও নাই প্রয়োজন। নোট স্ক্রিনটা আছে। সো আমি এখান থেকে জাস্ট আমাদের অ্যাপ বারটাকে নিয়ে আসি, কারণ আমার অ্যাগইন করতে ভালো লাগতেছে না। সো আমি এখান থেকে জাস্ট অ্যাপ বারটা নিয়ে এসতেছি। এখানে কি চেঞ্জ করতে হবে? চেঞ্জ করতে হবে, আমি এখান থেকে নোট ডিটেইলস বলে দিচ্ছি। আর এখানে কালারটাকে আমি হোয়াইটই করে দিব। প্যাকেজটাকে ইম্পোর্ট করে নিলাম। দেন হইলো আমরা কি করব? একটা লেডিং লাগবে। সো লেডিং এ আমরা বলব কি? যে আইকন। সো আমাদের যে অল আইকনস গুলো রাখা ছিল, ওখানে কি আমাদের অ্যারো ব্যাক ছিল? সো অল আইকনস এর ভিতরে এটা ছিল না, রাইট? সো অল আইকনস, আচ্ছা আমি যাচ্ছি তো আমাদের অল আইকনস এর ভিতরে। সো ফর আওয়ার অল আইকনস এখানে অল আইকনস ছিল, অ্যারো ব্যাক ছিল না। তো আমি এখানে একটা আইকন নিচ্ছি, নাম দিচ্ছি আমি হলো ব্যাক আইকন। আর এখানে হলো আমাদের কি হবে? অ্যারো ব্যাক। ফাইন। সো যাচ্ছি হলো আমাদের এখানে আবার সেম ভাবে আমি ওদের আইকন প্যাকেজটা ইউজ করব না। এখানে বলবো যে অল আইকনস ডট ব্যাক আইকন। ফাইন। দেন কি করব? এই আইকনটাকে আমরা ইন কোয়েল দিয়ে র‍্যাপ করব। নাম দিচ্ছি আমরা ইন কোয়েল, এবং এইটাকে হইলো আমরা জাস্ট বলবো যে অন ট্যাব, এবং এখানে বলতে পারি আমরা যে গেট ডট ব্যাক। অবশ্যই আমাদের এখান থেকে যে গেট প্যাকেজটা আছে সেটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে। ফাইন। এখন আর কি নেব? আর বাকিগুলো আমি একটু পরে নিচ্ছি। তার আগে আমরা একটু নেভিগেশনের কাজটা শেষ করে আসি। ওকে? ফাইন। সো এখন আমার নেভিগেট কই থেকে হব? নেভিগেট আমরা কই থেকে হব সেটা হলো আমাদের ১ম এ বুঝতে হবে। আচ্ছা এখানে আমাদের সবগুলো চলে গেছে। আমি এখানে জাস্ট সেভ করাটা দিচ্ছি। যখন আমি এখানে প্রেস করব তখন হলো আমরা নেভিগেট হব, তাই না? নেক্সট স্ক্রিনে যাব। সো এইখানে প্রেস করব কোন জায়গা থেকে? আমাদের নোট স্ক্রিন থেকে, রাইট? তো নোট স্ক্রিনের ভিতরে যেখানে আমাদের লিস্ট স্টাইল ছিল, লিস্ট স্টাইল, এই লিস্ট স্টাইলে ক্লিক করার পরে তো আমরা নেক্সট স্ক্রিনে মুভ করব, তাই না? অবশ্যই। তো আমরা এখানে লিস্ট স্টাইলের ভিতরে বাই ডিফল্ট হইলো একটা অন ট্যাব ফাংশন আছে। এটা চাইলে এখানে ইউজ করতে পারেন। আমাদের এখানেও ইউজ করতে পারি চাইলে আমরা, অথবা নিচেও করতে পারি। ডাজন্ট ম্যাটার। চাইলে এখানেও করা যেতে পারে। তো এইখানে আচ্ছা লিস্ট স্টাইলের ভিতরে হলো অন ট্যাব নামে একটা ফাংশন আছে। অনেক সময় কি হয়? আপনি যদি একটা স্টাইল থেকে স্টাইলটা নিচে দিতে বলে, ওকে? সেক্ষেত্রে সাজেশন করে না। আমরা নিচে দিই, সমস্যা নাই। অন ট্যাবকে আমরা বলবো যে তুমি যখন এখানে, আমরা যখন এখানে প্রেস করব তখন হলো কি নেভিগেট হবে, রাইট? সো নেভিগেট সিস্টেমটা এখন আমরা আ নেম নেভিগেশনটা ইউজ করতে যাচ্ছি, তাই না? সো এখান থেকে বলতে হবে যে গেট ডট আ আ টু নেম টু নেমড, ওকে? গেট ডট টু নেম। এতদিন কিন্তু আমরা গেট ডট টু ইউজ করছিলাম, রাইট? নেভিগেট করার জন্য। এখন হলো আমরা গেট ডট টু নেমড ইউজ করব। কারণ কি আমরা এখন নেম ধরে নেভিগেট করব, এইজন্য গেট ডট টু নেম ইউজ করব। ফাইন। সো আমাদের এখন নেম গুলা কোথায় আছে এটা খেয়াল করতে হবে। আমরা যাব কোথায়? আহ আমাদের এই যে রাউট স্ক্রিনের ভিতরে, রাউট পেজের ভিতরে দেখেন, যাব কোথায়? যাব হইলো আমরা বটম, যাব হইলো আমরা নোট ডিটেইলস স্ক্রিন, এখানে যাব, তাই না? সো এটার জন্য কি করতে হবে? রাউট নেমস দিয়ে জাস্ট আমাদের বলতে হবে যে নোট ডিটেইলস, ওকে? এটাকে বলতে হবে। সো আমরা এখানে আসতেছি। এখান থেকে হইলো আমরা, সরি এখানে না, নোট স্ক্রিন। এখানে শুধুমাত্র আমরা আমাদের ওই রাউটটাকে বলে দিব। ফাইন। এখন রাউটটাকে বলে দিলাম। এখন আপনি বলতে পারেন যে তাহলে আমরা ডাটা পাঠাবো কেমনে, তাই না?
কারণ আমাদের তো এই পেজ থেকে মানে হলো আমাদের এই পেজ থেকে আমাদের এই যে টাইটেল, ডেসক্রিপশন, তারপর ডেট এগুলোকে আমাকে নেক্সট স্ক্রিনে মানে নো ডিটিসি স্ক্রিন সেখানে পাঠাতে হবে। আগে তো আমরা মনে করেন যে কনস্ট্রাক্টরের ভিতরে সহজে পাঠিয়ে দিতাম, রাইট? বাট এখন তো আমাদের কি নেই? কনস্ট্রাক্টর কিন্তু এখন আর নেই। কারণ এখন আমরা নেম রুট ইউজ করতেছি। তো এখন পাঠানোর ওয়ে কি? অবশ্যই ওয়ে আছে। সো এটা পাঠানোর জন্য আমরা কি করব? এখানে ইউজ করব যে আর্গুমেন্টস। কি ইউজ করব? আর্গুমেন্টস। এবং এই আর্গুমেন্টস মূলত নেয় হলো একটা কি টাইপের? একটা ম্যাপ টাইপের হলো একটা ভ্যালু, ওকে? এখানে আপনি এই ম্যাপের ভিতরে নেম এবং কি ধরে মানে কি এবং ভ্যালু ধরে পাঠাতে পারবেন, ওকে? তো আপনি ১ম একটা কি দেন ভ্যালুগুলো পাঠানোর জন্য। তো আমি কির নাম দিতেছি সাপোজ মনে করেন যে নোট। এটা হলো আমাদের কির নেম। আর এইটার ভিতরে আমরা কি পাঠাবো? এইটার ভিতরে হলো পাঠাবো আমরা কাকে? এইটার ভিতরে পাঠাবো হলো আমরা এই নোটকে, ওকে? এই নোটকে পাঠিয়ে দেব। কারণ কি? এই নোটের মধ্যে টাইটেল আছে, ডেসক্রিপশন আছে এবং ডেট আছে। তো নোটটাকে তাহলে জাস্ট আমরা এখান থেকে পাঠিয়ে দেবো। ফুস চলে যাও। সো আমরা এখানে জাস্ট নোটটাকে পাঠিয়ে দিব, ওকে? আর এই যে কি নেম, এই কি নেম যেকোনো কিছুই হতে পারে। ওকে? ইট ক্যান বি এনিথিং। সেটা যেকোনো কিছুই হতে পারে। আর এখানে নোটটা হলো আপনি যে ভ্যালুটা পাঠাবেন সেই ভ্যালুটা। তো ভ্যালু যেকোনো কিছুই হতে পারে। ডাইনামিক মানে আপনি স্ট্রিং, বুলিয়ান, ম্যাপ, লিস্ট, কাস্টম টাইপ। কারণ এটা কিন্তু আমাদের একটা কাস্টম টাইপ, তাই না? এটা কাস্টম টাইপ নোট মডেল। সো যেকোনো ভ্যালু আপনি এখান থেকে পাঠাতে পারবেন। ফাইন। আমাদের এখানে মানে ওই স্ক্রিনে যখন আমরা মুভ করব তখন আমাদের ভ্যালুটা পাঠানো হয়ে গেছে। এখন আমাকে ভ্যালুটা রিসিভ করতে হবে আমাদের কোথায়? এই নোট স্ক্রিনের ভিতরে। তো চলেন এটাকে আমরা রিসিভ করে ফেলি। সো রিসিভ করার জন্য আমাদের এইখানে একটা কাজ করতে হবে সেটা কি? এখানেও করতে পারেন অথবা আমরা এখানেও করতে পারি। ডাজন্ট ম্যাটার। এখানেই করতে দিই। সরি এখানে তো করাই যাবে না কারণ এখানে তো আর নিবে না। এখানেই করতে হবে। সো এইখানে আমরা জাস্ট বলব যে ফাইনাল ভেরিয়েবল নেম যেকোনো কিছু হতে পারে। আমি জাস্ট এখানে নোট দিচ্ছি। এবং এখানে বলতে হবে যে আর্গুমেন্টস সরি মানে গেট ডট আর্গুমেন্টস। এখন যখন আপনি গেট ডট আর্গুমেন্টস দিবেন তখন হইল আপনার কি হবে? আমি এখানে যাই। যদি আপনি গেট ডট আর্গুমেন্টস দেন সেক্ষেত্রে যদি আপনার এখানে একাধিক কি এবং ভ্যালু থাকে সবগুলাই হলো আমাদের চলে যাবে ওই স্ক্রিনের ভিতরে, ওকে? তো আমাদের তো এখানে একাধিক নেই। আছে কি একটাই। তো আমাকে সবগুলা পাঠানোর প্রয়োজন নেই। শুধুমাত্র আমি নেম ধরে স্পেসিফিক কি নেম ধরে ভ্যালুটা রিসিভ করব, ওকে? সাপোজ এখানে আপনার এইভাবে নোট তারপর আমার এখানে আরো কিছু ভ্যালু ভাবে আছে, ওকে? ওতে আপনার একাধিক কি ভ্যালু থাকে সেক্ষেত্রে কেমন হতে পারে? সেক্ষেত্রে হতে পারে এরকম সাপোজ মনে করেন যে এইচ, ওকে? এইচ হইলো মনে করেন পাঠাচ্ছেন আপনি কত? 30 হতেই পারে এরকম, তাই না? হতেই পারে। আমি একটু এটাকে নিচে নিয়ে আসি। এরকম থাকতেই পারে, তাই না? সো যদি শুধুমাত্র আপনি এইখানে আর্গুমেন্টস ইউজ করেন তাহলে এই নোটের ভিতরে কি আসবে? এই নোটের ভিতরে হইলো এই পুরো ম্যাপটাই চলে যাবে। ওকে? পুরো ম্যাপটাই চলে যাবে। আর যদি শুধুমাত্র আপনার স্পেসিফিক একটা কি ধরে রিসিভ করেন তাহলে শুধুমাত্র ওই কির আন্ডারে যে ভ্যালুটা আছে সেটাই যাবে। ওকে? তো আমি এখান থেকে আর এইচটাকে পাঠাচ্ছি না কারণ এই যে আমাদের প্রয়োজন নেই। তাহলে আমরা কি করব? এখানে জাস্ট ব্র্যাকেট দিয়ে বলে দেব কি? যে নোট। তাহলে নোটের আন্ডারে যে ভ্যালুটা ছিল শুধুমাত্র সেই ভ্যালুটাই যাবে এবং ওই ভ্যালুটার টাইপটা কি টাইপ ছিল? নোট মডেল টাইপ, তাই না? তো এইখানে আমি জাস্ট ফাইনালের পরিবর্তে ইউজ করব কি? নোট মডেল টাইপ। সেক্ষেত্রে যেটা হবে আমি হইলো সাজেশন পাবো। এখন নোট ডট লিখবো তখন আমরা কি পাবো? সাজেশন পাবো। ফাইন। এখন আমরা কি কাজ করব? বাকি কাজগুলো শেষ করব। তো বাকি কাজ শেষ করার জন্য আমার কি করতে হবে এখানে আমাদের লেডিং যেখানে শেষ তারপরে টাইটেল ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানে জাস্ট একটা অ্যাকশনস নিয়ে নিচ্ছি অ্যাকশনস এর মধ্যে হলে আমরা দুইটা বাটন নেব আইকন নেব সরি সো একটা আইকন নিচ্ছি আমি বলতেছি যে অল আইকনস থেকে হইলো আমি একটা নিচ্ছি হইলো কপি আইকন কালার্স নিচ্ছি কেন আমি আইকনস থেকে হইলো আমি কপি আইকনটা নিচ্ছি
আর সেম ভাবে হইলো আমি কন্ট্রোল ডি করে দিচ্ছি। আরটা হইলো আমরা নেব কি শেয়ার আইকন। ওকে? ২ টা আইকনকে আমি এখান থেকে বলে দিচ্ছি যে তুমি চলে যাও। আমি অ্যাপটাকে রান করে দিচ্ছি। ওকে? অ্যাপটা রান হয়ে গেছে। এখন আমাদের কাজ শুরু হবে। আমরা এখানে কিছু লিখলাম। বিশ্লেষণে কিছু লিখলেন, দেন সেভ করে দিলেন। দেন এখানে প্রেস করলেন। হপ ও হ্যাঁ, আরেকটা কাজ করতে হবে। সেটা কি? সেটা হলো এখানে আসতে হবে মেইনের ভিতরে। ওকে? এখানে আপনাকে একটু কাজ করতে হবে। কি করতে হবে? আমি একটু দেখিয়ে দিই। এখানে জাস্ট আপনাকে এই কাজটুকু করতে হবে। আমাদের এখন আর হোম ইউজ করার প্রয়োজন নেই। কারণ আমি এখন আর হোম ইউজ করতে চাচ্ছি না। এখানে দেখেন আসলে কি হচ্ছে। তো এখানে আমাদের কি ছিল? রাউট নেম ছিল, রাইট? কি ছিল আমাদের? ক্লাসের নামটা কি মনে আছে? রাউট নেমস, রাইট। সো আমরা এখান থেকে জাস্ট বলবো যে রাউট নেমস ডট কি বটম নেভিগেশন বার। ওই যে আমরা এতদিন পর্যন্ত হোম ইউজ করছিলাম না, হোমের কাজ কি মনে আছে? যে আপনি যখন অ্যাপটাকে ওপেন করবেন তখন আপনি ইনিশিয়ালি কোন স্ক্রিনে যাবে। এটাই তো হোম ছিল, তাই না? যেহেতু আপনি এখন গেটেক্স ইউজ করতেছেন, তো আপনাকে এখন আর ওই ডার্টের বা ফ্লাটারের হোম ইউজ করতে হবে না। আপনি এখানে বলতেছেন যে ইনিশিয়াল রাউট। ইনিশিয়াল মানে কি? যখন আপনি স্ক্রিনটা ওপেন করবেন তখন আপনি কোন রাউটে যাবেন। যখন আপনি স্ক্রিন ওপেন করবেন তখন কই যাবেন? বটম নেভিগেশন বারে যাবেন, রাইট? আর এখানে হলো যে গেট পেজেস, আপনাকে সকল পেজগুলো বলতে হবে। ওকে? তো আমাদের সকল পেজগুলো কোথায় আছে একটু খেয়াল করবেন। পেজগুলো আছে আমাদের হইলো এই যে অ্যাপ পেজেস এর আন্ডারে যে রাউটস আছে, এই রাউটের ভিতরে আমাদের সকল পেজেস গুলো রাখা আছে। ওকে? তো এখানে আমাদেরকে বলতে হবে যে সকল পেজগুলো কোথায় রাখা আছে। যেহেতু ক্লাসের নামটা সেম, তো আমি জাস্ট এখান থেকে ইম্পোর্ট করে দিচ্ছি। ফাইন। ওকে? যদি আপনি এখন রান করেন সেই ক্ষেত্রে কাজ করার কথা। আচ্ছা, প্রত্যেকবার নোট এড করাটা খুব ঝামেলার। নেক্সট ক্লাস থেকে তো আমরা ডাটাবেস ইউজ করব। এখন নেভিগেট করেন তাহলে দেখেন আপনি নেভিগেট করেন নেক্সট স্ক্রিনে আসতে পারতেছেন। ওকে? তো এই কাজটাকে অবশ্যই করতে ভুলবেন না। সো এখন যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের এই যে আইকন গুলাকে দেখতে ভালো লাগতেছে না, এগুলোকে হোয়াইট করতে হবে। সো আমি এখান থেকে জাস্ট বলতে পারি যে কালার, অল কালার্স থেকে হোয়াইট কালারটা চলে আসছো তুমি। এরপরে আমি জাস্ট এটা কপি করে নিচ্ছি। এখানে ওকে বলতেছি যে তুমি হবা হোয়াইট কালার, আর ওকে বলতেছি তুমিও হবা হোয়াইট কালার। ফাইন। প্যাডিং করে নিই। প্যাডিং বা সাইজ বক্স দিলেও চলে। সাইজ বক্স দিয়ে আমি হোয়াইট এর বলে দিচ্ছি যে 10, মানে 10 পিক্সেল হইলো আমাদের কি হবে? রাইট থেকে প্যাডিং হবে। আর আমি মাঝখানে এটাকেও 10 করে দিই হইলো স্পেস দেওয়ার জন্য। আচ্ছা। হট রিস্টার্ট কাজ করে নাই কারণ এখানে কম্বো করে নাই। ওকে, সো আশা করি যে আমাদের অ্যাপ বার হয়ে গেছে। দেন আমরা বডিতে যাব এবং বডিতে বাকি কাজগুলো শেষ করব। তাই না? ওকে। এখানে আমরা ব্যাক করতেছি। দেন হইলো আমি আরেকটা নোট এড করি। তো আমাদের আরেকটা তো ইসের প্রয়োজন হবে, সেটা দেওয়া হয় না। সেটা হলো কি ফেভারিট, তাই না? যেখানে আমাদের ফেভারিট করতে পারবো, রাইট? সো ফেভারিট করার জন্য আমরা এখানে একটা ফেভারিট আইকন রেখে দিই। তো আমরা জাস্ট এই আইকনের আগে আমরা একটা আইকন রাখি। এটা হলো ফেভারিট করার জন্য নাম হবে যে ফেভারিট আইকন। সবকিছু সেম থাকবে। ওকে? ফাইন। সো আমরা তাহলে নেক্সট লিংকে জয়েন হই। কি বলেন সবাই? ওকে ভাইয়া।
কারণ আমরা ইউ2 শেষ করে দিয়ে আমরা নিচ ক্লাসে হলো ডাটাবেসে মুভ করতে পারি, তাই না? জি ইউ3 ভাইয়া। কিন্তু বাকি নেই, কারণ হলো আমি তো নোট স্ক্রিনটা সরি মানে অ্যাবাউট স্ক্রিনটা আমি দেখাবো না, ওটা মূলত হোমওয়ার্কই থাকবে, কারণ প্রাইস সবই সেম, জাস্ট দেখার জন্য যে আপনারা পারেন কিনা। আর হোম স্ক্রিনটা দেখাবো না, শুধুমাত্র বাকি আছে আমাদের এই ডিজাইনটা মানে বডিটা, তো বডিটা একবার শেষ করে দিয়ে যাই, ঠিক আছে? তো তো নিউ লিঙ্কে জয়েন হন তাহলে। জি, দেখা যাচ্ছে। ওকে, ফাইন। ওকে, সো যেখানে আমরা ছিলাম যে নোট ডিটিসি স্ক্রিন, এবং এইখানে আমাদের অ্যাপ বারের কাজ শেষ। অ্যাপ বারটাকে আমি একটু হাইড করে রাখি। দেন হইলো আমরা কি করব, বোর্ডের কাজ করব, রাইট? সো বডি আসবে, বডিতে ফার্স্টই আমি একটু প্যাডিং করে নিচ্ছি, যদি কেউ মাইক্রোফোন অন থাকে অফ করে নেবেন, কন্টেইনার, এবং একটু প্যাডিং করে নিই যে মাইক্রোফোন বন্ধ করুন প্লিজ। হ্যালো, ওকে। এখন এইখানে আমরা কি করব, চাইল্ড হল একটা কলাম নিব, কলামের ভিতরে বাকি কাজগুলো শেষ করব। একটা টেক্সট নিচ্ছি, টেক্সটের ভিতরে কি বলবো, হ্যাঁ, টেক্সটের ভিতরে হইলো আমরা বলবো কি, প্রথমে আমরা ডেটটা নিয়ে নিব, তারপরে না সরি, প্রথম টাইটেলটা নিই, ভালো লাগবে দেখতে। সো আমরা এখান থেকে জাস্ট বলবো যে নোট ডট টাইটেল, আর এইটার যে স্টাইলটা সেটা কি হবে, আমরা কি অল স্টাইল নামে কিছু করি নাই? আচ্ছা, তাহলে যদি নাই করে থাকি তাহলে আর করবো না, অল স্টাইল নামে কিছু করছিলাম না। আচ্ছা, মানে আপনারা রেখে দিবেন, বাট আমি কিছু করি না, ওকে। সো আমি এখানে যাচ্ছি এবং স্টাইলটা আমি এখানে করে ফেলি, বাট আপনারা এখানে করবেন না, আপনারা ওই স্টাইলের ভিতরে রাখবেন, তারপর এখানে ইউজ করবেন। এটা কেমনে করতে হয় এটা আশা করি আর বলতে হবে না, রাইট? সো আমি এখান থেকে জাস্ট বলে দিচ্ছি যে টেক্সট স্টাইল, আর এখানে হইলো ফন্ট সাইজ, ফন্ট সাইজটা অল সাইজ থেকে, অল সাইজ কি নিয়েছিলাম, অল সাইজ নেওয়া হয় নাই, অল সাইজটা নিয়ে নেবেন। তো অল সাইজ থেকে হইলো আমি জাস্ট মানে ফন্ট সাইজ থেকে বলতেছি আমি কত, যে 20 বলে দিচ্ছি, ওকে, স্টাইলটা টাইটেলটা দেওয়ার জন্য। আর এইখানে কালারটা বাই ডিফল্ট ব্ল্যাক আছে, আমি কালার চেঞ্জ করে দিই, কালার অল কালার্স ডট ডার্ক কালার, ডার্ক কালারটাকে একটু অপাসিটি কমিয়ে দেবো, উইথ অপাসিটি 0.8 অপাসিটি ইউজ করি, ওকে, দেখার জন্য আর কি। ওকে, টাইটেল চলে আসছে। দেন হইলো আমরা ইউজ করব কি, দেন হইলো আমরা ইউজ করব আমাদের যে টাইমটা ছিল মানে ডেটটা ছিল সেই ডেটটা ইউজ করব, ফাইন। সো আমি এখানে জাস্ট ডেটটাকে নিয়ে আসব, কোথায় কি করতেছি, এখানে আমাদের টেক্সট শেষ, তার মানে এখানে ডেটটাকে নিয়ে আসব, ওকে, তো কেয়ারফুলি করবেন, ঠিক আছে? আমি একটু ফরম্যাট করে দিই, ওকে। সো এইখানে হইলো আমরা ডেটটাকে নিয়ে আসতেছি, এবং ডেটের ফন্ট সাইজ অবশ্যই 20 হবে না, কম হবে। তো আমি এখান থেকে 12 করে দিচ্ছি, আর এই ডার্ক কালারটাকে আর অপোসিটি কমিয়ে দিব, অপোসিটি কমিয়ে আমি একদম 5 করে দিচ্ছি, ওকে। দেখি যে কেমন লাগতেছে দেখতে, না একটু মানে ছোটই হয়ে গেল বেশি, 16 করে দিচ্ছি, 15, ওকে, ওকে। আর এই টেক্সটটাকে আমি একটু কাহিনী করব, কাহিনী কি, কন্ট্রোল এক্স, এইটাকে আমি এখান থেকে বল, সরি,
যে created at ওকে। আর এখানে কি করতে হবে আমাদের মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট স্টার্ট আর ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট স্টার্ট। আচ্ছা, সো আমাদের দেখ ওয়েদার দিকটা তো এখনো স্ট্যাটিক আসতেছে। আচ্ছা স্ট্যাটিক আসতেছে কেন আমি বলতেছি। বলেন তো কেন আসতেছে? মাথা খাটান তো, মাথা খাটান। আমি শেষ করি রেকর্ডিংটা। সো এরপরে হইলো আমাদের ক্রিয়েটেড অ্যাড গেল। তারপরে হইলো আমরা কি করব, এখানে কন্ট্রোল সি, তারপরে হইলো কন্ট্রোল বি, দেন আমাদের এখানে কি হবে ডিসক্রিপশন আসবে, রাইট? সো আমি এখান থেকে জাস্ট ডিসক্রিপশনটা নিয়ে আসতেছি যে নোট ডট ডিসক্রিপশন। ডিসক্রিপশনের যে ইটা হবে মানে সাইজটা একটু বাড়িয়ে দেবো আমি, এটাকে আমি বলতেছি যে 16 সামথিং। ওকে, তো এখান থেকে একটু সাইজ বক্স নিলে ভালো লাগবে। চাইলে আপনারা আরো সুন্দর করে করতে পারেন। সাইজ বক্স হাইট নিচ্ছি আমি 20। ওকে, আর ক্রিয়েট অ্যাডের পরে আমি জাস্ট একটু এখানে হাইফেন ইউজ করি। ফাইন। আর এখানে 20 একটু বেশি হয়ে গেছে, 15 করে দিই। অপাসিটিটা হইলো একটু বাড়িয়ে দেব, 7 করে দেব। ওকে, দ্যাটস ফাইন। 6 করে দিই। ওকে, ফাইন। সো যদি আর একটু সুন্দর করতে চান নিজেদের মতো করে করে নিবেন। ইওটা তো আপনারা ভালো করেন আমার থেকেও, আমি জানি। এখন বলেন যে আসলে স্ট্যাটিক টাইম কেন আসতেছে এখানে? কোডটা দেখলে তো বুঝতে পারবে। ওটা দেখলে তো বুঝতে পারবেন, আমি জানি। সো বটম নেভিগেশন বার আপনি যখন আপডেট করছেন তখন হইলো আপনি ফরম্যাট করছেন, বা যখন সেভ করছিলেন তখন ফরম্যাট করছিলেন। নোট ডিটেলস, এখানে স্ট্যাটিক নোটস। আছে। তো আমরা যেখানে আমাদের আপডেটটা ছিল, তাই না? আপডেট নোট, আমি তো বাটনই খুঁজে পাচ্ছি না নিচে। সো এইখানে হইলো আমরা এই সেম কাজটা করে দেব। চাইলে এটাকে আপনি একটা ফাংশন তৈরি করতে পারতেন, ফাংশন তৈরি করে ওটাকে জাস্ট রিটার্ন করতে পারতেন, তাই না? সেটা করতে পারতেন। তো বটম নেভিগেশন বারের ভিতরে যেখানে আপনি সেভ করতেছিলেন সেখানে আমাদের কাজটা করতে হবে। অবশ্যই এখানে ডেট টাইম ফরম্যাটটাকে আমাদের প্যাকেজটা ইম্পোর্ট করতে হবে। এখানে তো আর সেম থাকবে না, এটাকে চেঞ্জ করে হলো আমরা ফরম্যাটেড ডেট করে দেব। ওকে, আচ্ছা ঠিক আছে, আর কিছু মনে বাকি নেই। সাপোজ বলতেছি যে I wrote a car, ওই তো আর হবে না এখানে, তাহলে গ্রামাটিক্যালি ভুল হবে। 3 lakhs, 30 lakhs, ফাইন। সেভ, 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 সেভ। ওকে,
এখানে যাচ্ছেন, সবকিছু দেখতে পাচ্ছেন ঠিকঠাক মতো। আচ্ছা, এখানে আবার ডেটটা কি হয়েছে? আচ্ছা, আমরা হলো এইভাবে দিছিলাম, রাইট? সো এইটাকে যদি আমরা মান্থ করে দিই, মানে ৩টা এম দিই, ঠিক আছে? ৩টা এম দিলে হলো ঠিক হয়ে যাবে। তখন আপনার দেখে জুন বা জুলাই এরকম লেখা আসবে, ওকে? তো লেখা আসবে ২৪ জুন সামথিং এরকম লেখা আসবে। আর টাইমটা তো সামনে বলাই আছে। ১০টা ৩৮ ছিল, হ্যাঁ। ঠিক আছে টাইমটা। আচ্ছা, ফাইন। তো আমি ব্যাক করতেছি, যেকোনো একটা আপডেট করে দিচ্ছি। সাপোজ এখানে মনে করেন যে 40 লাক্স হবে, বললে হয়ে গেছে, হয়েছিল 30 লাক্স। 40 লাক্স হয়ে গেল, এখানে যাবেন। একটু মনে রাখবেন যে আপনি এখানে ৩টা এম করে দিবেন, ঠিক আছে? তাহলে ওই যে জুন মানে JUN এরকম আসবে, ঠিক আছে? তারপর জুলাই এরকম আসবে। ফরম্যাটটা দেখে নিবেন কি ফরম্যাট আছে। এটুকু এখন পারার কথা, কারণ এখন গুগল আছে, AI আছে। তো ফরম্যাটটা আপনি জাস্ট বলে দিবেন যে আমি এইরকম দেখতে চাই, এখন ফরম্যাটটা কেমনে সাজাইতে হবে। দেখবেন যে এটা বলে দিবে ChatGPT আপনাকে, ঠিক আছে? ওকে। তো আর কোনো কিছু আছে এখানে বাকি দেখানোর মতো? এই পার্টটা আমি দেখাবো না। এটা আপনারা করবেন। আর কিছু আছে? নাই। তাহলে আমরা আজকে শেষ করব। ফাইন? ওকে। সো দেখা হবে নেক্সট ক্লাস ইনশাআল্লাহ।